যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 18 কোটি মানুষের 36 কোটি হাত একসাথে উপরে উঠবে এবং এই 36 কোটি হাত প্রধান উপদেষ্টার পাশে আছে। আপনারা জানেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপের ডাক দিয়েছিলেন। মূলত সেখানে 3টি বিষয়ের উপরে সবার বক্তব্য জানতে চেয়েছেন এবং মতামত জানতে চেয়েছেন। প্রথমত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধারাবাহিক অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটা মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি। দ্বিতীয়ত, বাংলাদেশের 2টি উপ হাইকমিশন কলকাতা এবং আগরতলায় হামলা সহ বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া স্পষ্টতই এটি ভারতের পক্ষ থেকে একটি সংঘাতের উস্কানি এবং এর আগেও আপনারা দেখেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এবং অপপ্রচার করে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিতর্কিত একজন ধর্মীয় নেতা, ইসকনের নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে হত্যার মতো একটি ঘটনা ঘটেছিল, যে এটি একটি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা ছিল। তো এই ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং এই সাম্প্রদায়িকতা, যে বিশেষ করে ভারতের উস্কানি, সংঘাত সৃষ্টিতে এবং সাম্প্রদায়িকতা, এই দুটো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত। এবং একই সাথে 5ই অগস্ট, বিশেষ করে 5ই অগস্টের পূর্বে যে ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে যে একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল, যেই আন্দোলনে ভারতের মদতপুষ্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল 5ই অগস্টের পূর্বে, সেই জাতীয় ঐক্য পরবর্তী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের রাজনৈতিক মত পথের পার্থক্য আছে, চিন্তার ভিন্নতা আছে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থে কিন্তু আমাদের এক অভিন্ন অবস্থান থাকে। তো সেই ক্ষেত্রে এই যে চলমান পরিস্থিতি এবং আগামীতে এই জাতীয় ঐক্য ধরে রাখা যায় কিভাবে, এই 3টি বিষয়ের উপরে আলোচনা হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু মৌলিক বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কাজে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 18 কোটি মানুষের 36 কোটি হাত একসাথে উপরে উঠবে এবং এই 36 কোটি হাত প্রধান উপদেষ্টার পাশে আছে। দ্বিতীয়ত, যেহেতু আমরা দুটো একেবারেই নিকটবর্তী দুটো রাষ্ট্র, বাংলাদেশের যেমন নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে ভারতের প্রয়োজন আছে, ভারতেরও কিন্তু তাদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশকে প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশের চেয়ে কিন্তু ভারতের প্রয়োজনীয়তাটা এখানে বেশি, কারণ ভারতের যে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রসমূহ তথা দক্ষিণ এশিয়ায় ভারতের কিন্তু একটাও বন্ধু রাষ্ট্র নেই। সবার সাথেই কিন্তু ভারতের একটা বলা চলে বৈরিতা। কারণ ভারতের বিশেষ করে এই আপনার এক যুগের যে এই মোদী সরকারের বা বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী শাসন, এই শাসনের ফলে খোদ ভারতেই হচ্ছে আপনার নানান ধরনের দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। এবং পৃথিবীর একেবারে সভ্য সমাজে ভারত এই যে গুজব এবং অপপ্রচার চালানোর পাশাপাশি সেখানে যে মুসলমান সহ শিখ, জৈন, আপনার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর উপরে যে নির্যাতন, নিপীড়ন উগ্র হিন্দুত্ববাদীরা চালায়, গরুর মাংস বহনের কারণে মানুষকে পিটিয়ে মারে, এই ঘটনাগুলো কিন্তু সারা বিশ্বে জানে। তো এই একটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ সংকট, প্লাস হচ্ছে এই যে তাদের উগ্র আচরণ, এইটা প্রতিবেশীদের সাথেও তাদের সুসম্পর্ক নাই, যার ফলে ভারতের বিশেষ করে বাংলাদেশের চেয়ে ভারতের কিন্তু বাংলাদেশকে পাশে রাখাটা ভারতের বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার জবাব চাইতে হবে, জানতে চাইতে হবে ভারতের কাছে, এই যে ভারতের বিজেপির নেতা পশ্চিমবঙ্গের যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো যারা আপনার এই যে বাংলাদেশ প্রশ্নে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন কিংবা বিশৃঙ্খলা তৈরিতে আপনার কাজ করে যাচ্ছেন, এটা কি ভারত সরকারের অবস্থান কিনা এটাও জানতে চাওয়া হবে। যদি ভারতের এটা অবস্থান হয় তাহলে স্বাভাবিকভাবেই
আপনার সেই ক্ষেত্রে বাংলাদেশের কৌশল নির্ধারণ করা হবে। এই দক্ষিণ এশিয়াতে একটা রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নাই, কাজে ভারত ব্যতীত বাকিদেরকে ঐক্যবদ্ধ করা, যার যার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংগঠন সার্ককে শক্তিশালী করা, এবং একই সাথে এই যে ভারতীয় মিডিয়ায় যে ধারাবাহিকভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা একটা সংঘবদ্ধভাবে চালানো হচ্ছে, এর বিপরীতে বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন দেশে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ায় কিভাবে তাদের এই অপপ্রচারের একটা সঠিক তথ্যভিত্তিক জবাব দেওয়া যায়, এবং বাংলাদেশে বিদেশি মিডিয়াগুলোকে আমন্ত্রণ করে এখানে যে সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হচ্ছে না, অপপ্রচার চালানো হচ্ছে না, তাদের উপরে কোনো নির্যাতন করা হচ্ছে না, যে কিছু ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ রাজনৈতিক। আওয়ামী লীগের প্রশ্রয়ে থেকে কিংবা আওয়ামী লীগের পরিচয়ে যে সমস্ত হিন্দু নেতারা বিরোধী দল এবং ভিন্ন মতের উপরে গত 1.5 দশক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন, জমি দখল করেছেন, মানুষকে মামলা দিয়েছেন, এলাকা ছাড়া করেছেন, জনক্ষোভ তাদের উপরে পড়েছে। সেখানে তাদের সাথে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটছে যেগুলো রাজনৈতিক, কোনো সাম্প্রদায়িক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো ঘটছে না। এইগুলোর একটা সঠিক প্রচার এবং ন্যারেটিভ এখান থেকে প্রচার করা, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটা সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছিলাম যে এই সরকার, আপনি দেখবেন যে বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান তার একাধিক বক্তব্যে উল্লেখ করেছেন যে এই সরকার আমাদের সরকার, আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র, অপতৎপরতা চলছে। জামাতের আমির থেকে শুরু করে ইসলামী আন্দোলন, বাম ডান সবাই এটা বলছে যে এই সরকারকে সফল হতে হবে, এই সরকার যদি ব্যর্থ হয় দেশের নতুন সংকট তৈরি হবে, যেটা আমাদের জন্য সুখকর হবে না। তাহলে সবাই যদি বলে, ছাত্র নাগরিক জনতা এটা আমাদের সরকার, এই সরকারকে আমরা সফল করতে চাই, তাহলে এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হবে? এই সরকারের কর্মকাণ্ড নিয়ে কেন সমালোচনা হবে? সমালোচনার জায়গা তৈরি হচ্ছে, আলোচনার জায়গা তৈরি হচ্ছে। সবাই বলছে যে সরকার আমাদের সরকার, কিন্তু সরকার সবাইকে নিয়ে গঠিত হয় নাই, যার ফলে সবার ভয়েস এবং চিন্তা ভাবনাটা এই সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে না। যেই কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, এই যে সাময়িক 2-3টি সমস্যা বা সংকট সামনে এসে দাঁড়িয়েছে, এরকমের সংকট সামনে আরো তৈরি হবে, সেটা মোকাবেলায় জাতীয় ঐক্যের পাশাপাশি জাতীয় ঐক্যের একটা সরকার দরকার, এবং আগামী 2 বছরের জন্য এই সরকার হতে পারে। এবং এই যে আপনার আওয়ামী লীগ যে আপনার আনসার ভেসে, ইসকন ভেসে, সনাতনী ভেসে এই যে দেশে একটা অস্থিতিশীল এবং অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে, শ্রমিক ভেসে, তাহলে সকল ধরনের আন্দোলন সংগ্রাম অন্তত আগামী 6 মাস বন্ধ থাকবে। যদি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সরকারে থাকে, যদি একটা জাতীয় সরকার হয়, তাহলে তো আপনার কথা বলার জায়গা সরকারেই আছে, আপনার প্রতিনিধিরা আছে, তাহলে কিসের আন্দোলন? সেই কারণে আমরা বলছিলাম যে দেশের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং আগামীর সংকট মোকাবেলায় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য 2 বছরের জন্য জাতীয় সরকার করা, সকল এই রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তাদের সমন্বয় সরকার হবে, এবং আগামী 6 মাসে সকল ধরনের আন্দোলন সংগ্রাম বন্ধ ঘোষণা করা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে।